প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ। আহ, আজকে আমরা নদী পারাপার সম্পর্কিত সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলবো। আমরা একটু দেখি বিগত সালে প্রশ্নগুলোতে কি রকম কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতে কি রকম প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে দেখো, ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো আছে, ম্যাক্সিমাম কোশ্চেন গুলোতে দুইটা ঘটনা। দেখো, আমি প্রথমে একটা প্রশ্ন নিই। ধরো, একটি নদীর প্রস্থ হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার। 10 কিলোমিটার নদীর প্রস্থ। একজন ব্যক্তি কি করলেন, যে এই পার হতে অর্থাৎ এ বিন্দু হতে যাত্রা শুরু করে বি বিন্দুতে যেতে চান। এর জন্য স্রোতের সাথে একটা কোণ করে যাত্রা শুরু করছেন। কত কোণে? এই কোণটা বের করতে হবে। আর এই ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার বেগে অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছেন। আর এই নদীতে স্রোতের বেগ দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এটি হচ্ছে একটি কোশ্চেন ছিল। মানে এরকম একটি কোশ্চেন যে একজন ব্যক্তি এ বিন্দু থেকে ওই বিন্দুতে যেতে চান, স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার এবং তিনি স্রোতের সাথে একটি কোণ করে নৌকা চালিয়ে যাচ্ছেন, এই দিক বরাবর যাচ্ছেন উদ্দীপকের ডায়াগ্রাম অনুসারে 10 কিলোমিটার পার আওয়ার বেগ। এখন কোশ্চেনটা হচ্ছে গ নম্বরের কোশ্চেন, শুধু আমরা গ নম্বর সলভ করব। গ নম্বর যে কোশ্চেন আসবে একটু তোমরা দেখে নিও কোশ্চেনটা কি বলছে। যে এ বিন্দু থেকে তিনি সরাসরি ওই বিন্দুতে যেতে চান, অর্থাৎ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতে যাবে। তাহলে যখন একটা স্রোতযুক্ত নদীতে একজন ব্যক্তি এসে নৌকা চালাবে, এদিকে হচ্ছে স্রোতের বেগ আর এইদিকে হচ্ছে নৌকার বেগ। এই দুইটা বেগের মিলিত প্রভাবে যে লব্ধিটা সৃষ্টি হবে, ওই ব্যক্তি কিন্তু ওই লব্ধি বরাবর যায়। মনে রাখবে, এটা সব সময় এটা মনে রাখবে। তাহলে এটি হচ্ছে আমাদের সেই লব্ধি। আর এখন কোশ্চেনটা হচ্ছে, এই ব্যক্তিটা কত কোণে নৌকা চালিয়ে ওই পারে পৌঁছবেন সেই অ্যাঙ্গেলটা বের করতে বলা হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা তোমরা বের করবে। এটা জানতে চাওয়া হয়েছে যে অ্যাঙ্গেলটা কত এবং আর এর মানটা কত। তাহলে দেখো, খুব সিম্পল। গত লেকচারগুলোতে আমি দেখিয়েছিলাম সূত্রগুলো। তাহলে আমরা দেখো সমাধান করব। তাহলে গ নম্বর থাকলো কি, যে ওই ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি বি বিন্দুতে যেতে চায়, তাহলে স্রোতের সাথে কত কোণে তাকে যাত্রা শুরু করতে হবে। তাহলে গত লেকচারে কিন্তু বেশ কয়েকটা মেথড দেখিয়েছিলাম। তার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। আমি লম্বাংশের সূত্রটা অ্যাপ্লাই করি। স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই, স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই। তাহলে স্রোতের দিকে যদি আমি লম্বাংশ নিই, তাহলে আমি জানি লব্ধি আর স্রোতের সাথে কত কোণ করে আছে, এই অ্যাঙ্গেলটা আছে আমরা জানি 90। তাহলে আমি নেব r cos 90 ইজ ইকুয়াল টু এই বেগটাকে ধরলাম v এবং এই নৌকার বেগটাকে ধরলাম u। তাহলে v cos 0, কারণ v তো স্রোতের সাথে 0 ডিগ্রিতে আছে। আবার u বেগটাকে আমরা নিলাম u cos আলফা, u cos আলফা। এটা মানে জানি আমরা 0। তাহলে v প্লাস হচ্ছে u cos আলফা। এখান থেকে আমরা জানি u cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস v। সুতরাং একবারে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস v ডিভাইডেড u, অর্থাৎ cos ইনভার্স মাইনাস, এটি হচ্ছে 5 আর এটি হচ্ছে কত 10। তার মানে হচ্ছে মোটের উপর এই মানটা আসবে কত 120 ডিগ্রি। তবে একটু মাথায় রাখবে, যদি নৌকার বেগ এবং স্রোতের বেগ পরস্পর দ্বিগুণ থাকে, অর্থাৎ স্রোতের বেগের থেকে যদি নৌকার বেগ দ্বিগুণ থাকে, এটি কাটাকাটি যাবে, 1 ডিভাইডেড 2 হবে আর cos ইনভার্স মাইনাস হাফ মানে 120 ডিগ্রি, সর্বদাই 120 ডিগ্রি আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এটি হচ্ছে গ নম্বর কোশ্চেন। এখন প্রিয় শিক্ষার্থী, ঘ নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, যে ঘ নম্বর কোশ্চেন যেটা হবে, যে ওই ব্যক্তি যদি এইভাবে নৌকা চালাতেন, যদি এ বিন্দু থেকে সরাসরি বি বিন্দুর দিকে যদি ওই 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতেন এবং স্রোতের বেগটা যদি এদিকে v ওই 5 কিলোমিটার পার আওয়ার বেগেই থাকতো, আর নদীর প্রস্থ যদি ওই 100 কিলোমিটার থাকতো, তাহলে সেক্ষেত্রে কোন ক্ষেত্রে এই ব্যক্তিটার ওই পারে যাইতে সময় বেশি লাগতো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ঘ নম্বর কোশ্চেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি ঘ নম্বর কোশ্চেনটা বলছি, তোমরা একটু লিখে নেবে। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেন দেখলাম। ঘ নম্বর কোশ্চেনটা হলো, এই দুই উদ্দীপকের ক্ষেত্রে এভাবে যদি একজন ব্যক্তি চিত্র 1 এবং এটা ধরো চিত্র 2, তাহলে চিত্র 1 এবং চিত্র 2 মতে যদি কেউ যাত্রা শুরু করে, অর্থাৎ চিত্র 1 অনুসারে যদি কেউ যাত্রা শুরু করে, সেক্ষেত্রে সময় বেশি লাগবে না এইভাবে যদি যাত্রা শুরু করে সেক্ষেত্রে সময় বেশি লাগবে ওই পারে পৌঁছাতে। ঘ নম্বর, কোন ক্ষেত্রে সময় বেশি লাগবে সেটা বের করতে হবে। তাহলে চিত্র ক অনুসারে যদি আমরা বের করি, চিত্র ক অনুসারে আমরা সময় মেজারমেন্ট করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কিন্তু সময় মেজারমেন্ট করার জন্য সূত্র হচ্ছে d ইজ ইকুয়াল টু, আমরা এই সূত্র অনুসারে d ইজ ইকুয়াল টু জানি √u² - v²। এই সূত্রটাই বসিয়ে দেবে তোমরা।
ডি মানে হচ্ছে কত 10 কিলোমিটার, আর রুট ওভার ইউ মানে হচ্ছে কত, ইউ মানে হচ্ছে 10, 10 এর উপরে হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে ভি মানে হচ্ছে কত 5 তার উপরে স্কয়ার। এখানে যেটা আসবে সেটি আওয়ারে আসবে, তোমরা একটু বসিয়ে দিও। ওকে, আবার চিত্র 2 অনুসারে যদি তিনি নৌকা চালান, চিত্র 2 অনুসারে যদি আমরা এখন সময় মেজারমেন্ট করি, সেক্ষেত্রে ধরো এটা t1, এটা হচ্ছে t2। আমরা জানি কেউ যদি এইভাবে নৌকা চালায়, সর্বদাই মনে রাখবে এই দিকে যদি নৌকা চালায়, একদম স্রোতের সাথে লম্বভাবে যদি নৌকা চালায়, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে যে টাইমটা, সেই টাইমটা বের করার সূত্র হচ্ছে নদীর প্রস্থ ডিভাইডেড হচ্ছে নৌকার বেগ। নদীর প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার এবং নৌকার বেগ হচ্ছে কত 10। তাহলে মোটামুটি এটা আমাদের আসলে 1 আওয়ার। এই ক্ষেত্রে লাগবে 1 আওয়ার, আর এই ক্ষেত্রে তোমরা একটু বের করবে মানটা কত আসে। ঠিক আছে, তাহলে এই দুই ক্ষেত্রে দেখবে যে এই ক্ষেত্রে টাইমটা কম লাগবে। ঠিক আছে, এই ক্ষেত্রে থেকে এই ক্ষেত্রে সময়টা কম লাগবে, অর্থাৎ চিত্র 2 অনুসারে ওই ব্যক্তি ওইবারে যেতে কম সময়ে পৌঁছাতে পারবে। এই হলো টাইপের কোশ্চেন। এখন আমরা বিভিন্ন বোর্ডে এই যে আমরা প্রসিডিউরটা অ্যাপ্লাই করলাম, এই প্রসিডিউর অনুসারে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হয় এইভাবেই দেয়া থাকে। কিন্তু একটু খেয়াল করো, আরেকটা জিনিস যদি এক্সট্রা জানতে চায় যে এই ক্ষেত্রে আর এর মান কত আর এই ক্ষেত্রে আর এর মান কত, এই দুটো জিনিস আবার কিভাবে বের করবে। এই ক্ষেত্রে আর এর মান বের করবে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস হচ্ছে ভি স্কয়ার। এটা কেমনে বের করলাম দেখো, এই বেগটাকে একটু বর্ধিত করে দেবে, এই বেগটাকে প্যারালাল শিফটিং করে এখানে নিয়ে আসবে, এইটার মধ্যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবে। তাহলে এটি অতিভুজ, অতিভুজ ইউ এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে আর এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে ভি এর উপরে স্কয়ার। এখানে সাইড চেঞ্জ করলে আর মানে এটা আসবে। তাহলে এই ক্ষেত্রে বেগ বের করবে এইভাবে, অর্থাৎ 10 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 5 এর উপরে স্কয়ার। ওকে, এটি বেগ বের করার নিয়ম। আর এটার ক্ষেত্রে বেগটা বের করবে কিভাবে, এই ক্ষেত্রে লব্ধি বেগ হবে আমাদের এটা, এই দুই বেগের মাঝ বরাবর লব্ধি যাবে। মাঝ বরাবর বলতে এই দিকে একটু লব্ধি যাবে, কারণ এই বেগটা একটু বেশি, তো এই দিকে লব্ধিটা যাবে। সেক্ষেত্রে তোমরা এটা কিভাবে বের করবে, ইউ এর উপর স্কয়ার প্লাস ভি এর উপর স্কয়ার। আমরা সামুদ্রিকের সূত্রে জানি দুইটা বেগ যদি পরস্পর লম্বভাবে হয়, তাহলে তাদের লব্ধি হয় রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এই হলো একটা প্রসেস। তাহলে দেখো আমরা এখন বেশ কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব, দেখি কি কি জানতে চাওয়া হয়েছে, সেই অনুসারে আমরা ইয়ে করব। দেখো চট্টগ্রাম বোর্ডে যে কোশ্চেনটা, রাজশাহী বোর্ডেরটা দেখি। রাজশাহী বোর্ডে একটা আছে যে অরুণ নামে একজন মাঝি আছে, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, যে একটি নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, এবং অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে ওই পারে যেতে চায়। 8 কিলোমিটার পার আওয়ার বেগে সোজাসুজি ওই পারে যেতে চায় প্রস্থ বরাবর। তাহলে অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়, একদম নৌকা চালিয়ে প্রস্থ বরাবর পার হয়। বরুণ মাঝি একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায়। বরুণ নামে একজন, এটা হচ্ছে অরুণ, এই যে অরুণ নামে একজন ব্যক্তি এইভাবে নৌকা চালিয়েছেন, আর হচ্ছে বরুণ নামে একজন ব্যক্তি, বরুণ নামে একজন ব্যক্তি সে কি করছে, বরুণ মাঝি একই বেগে, ওই একই বেগে, কত বেগ, এখানে যত বেগে নৌকা চালানো হয়েছে 8, এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালিয়ে নৌকা চালায়। নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার, শুধু এখানে 10 কিলোমিটার জায়গায় 2 কিলোমিটার নদীর প্রস্থ দেওয়া আছে। ঠিক আছে, এখন জানতে চাওয়া হয়েছে এই অরুণ মাঝি কত কোণে নৌকা চালিয়েছিলেন, আলফার মানটা ঠিক আগে যেভাবে করলাম সেইভাবে করবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যে কাজটা বলা হয়েছে যে অরুণ মাঝি এবং বরুণ মাঝির মধ্যে কে ওই পারে গিয়ে আগে পৌঁছবে, তাহলে আমরা যে টাইম বের করলাম এই বরুণ আগে গিয়ে পৌঁছবে। ঠিক আছে, এইরকম। এটি হচ্ছে কোন বোর্ড, এটি হচ্ছে রাজশাহী বোর্ড। আবার দেখো চট্টগ্রাম বোর্ডে কোশ্চেনটা কিভাবে আছে। চট্টগ্রাম বোর্ডে বলা আছে নদীর প্রস্থ হচ্ছে 500 কিলোমিটার, তাহলে 500 মিটার হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থটা 500 দেওয়া আছে, এবং নদীতে স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এই যে 6 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ। এবং এই নদীটি মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে, মাহির একজন নামে ব্যক্তি, মাহির, এটা হচ্ছে মাহির, আর একজন হচ্ছে কি নিধি, মাহির এবং নিধি, মাহির এবং নিধি, মাহির ও নিধি প্রতিযোগিতার উদ্দেশ্যে সাঁতার কেটে পার হওয়ার সিদ্ধান্ত নিল। মাহির 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে, এই মাহির নামে ব্যক্তি স্রোতের সাথে আলফা কোণে, এবং নিধি 9 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে। তাহলে এই নিধি স্রোতের সাথে লম্বভাবে এসে 9 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, আর এই মাহির আলফা কোণে অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে মাহির
সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে, যদি পৌঁছে কত কোণে যাত্রা শুরু করতে হবে। তাহলে মাহির যদি সোজাসুজি ওই পারে গিয়ে পৌঁছে তাকে কত কোণে নৌকাটা চালাতে হবে সেটা বের করতে বলছে। ঠিক আগের মতো কোশ্চেনটা না, দেখছো আমরা অলরেডি 2-3টা পুরো বোর্ড অ্যানালাইসিস করলাম, দেখো একই রকম কোশ্চেনটা। আর এই ক্ষেত্রে দ্বিতীয় নম্বর ঘ নম্বর কোশ্চেন আছে যে মাহির এবং নিধির মধ্যে কে ওই পারে গিয়ে আগে পৌঁছবে, সেই সময়টা বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে টাইমটা কিভাবে বের করবে, এখানে কিন্তু এখন ভেলোসিটি একই নাই, ভেলোসিটি আলাদা আছে। এই ক্ষেত্রে তোমরা টাইমটা বের করবে। এই ক্ষেত্রে নদী পার হওয়ার সময় আছে, নদীর প্রস্থতা আছে 500 আর বেগগুলো কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এগুলোকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে। কিলোমিটার পার আওয়ার আছে, অথবা এটাকে তোমরা যে কাজটা করবে কিলোমিটার পার, তাহলে এটা মানে আছে 10 এর পাওয়ার 3 কিলোমিটারে থাকলো, আর এদিকে কিলোমিটারে থাকবে, সমস্যা নেই। 10 এর উপর স্কয়ার মাইনাস 6 এর উপর স্কয়ার, এই টাইম পাই। আর এই নিধির ক্ষেত্রে টাইমটা কিভাবে বের করবে, ওই দূরত্ব হচ্ছে 5 10 এর পাওয়ার 3 এত কিলোমিটার, আর ডিভাইডেড হচ্ছে কত, আর ডিভাইডেড হচ্ছে তোমার টাইমটা লাগবে হচ্ছে কত, অর্থাৎ বেগটা কত 9 ডাইরেক্ট। এই দুটোর মধ্যে যেটা ছোট আসবে সে আগে গিয়ে পৌঁছবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পারছো নদী পারাপারের ক্ষেত্রে দেখো কি রকম কোশ্চেন আসে। দেখো আমরা আরেকটা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করি, তাহলে তোমাদের মোটামুটি ধারণা হবে অ্যাকচুয়ালি নদী পারাপারের অঙ্কগুলো কত সহজ এবং কিভাবে সাজাতে হয়। এবার আবার আরেকটা বোর্ডে যাচ্ছি, সেই বোর্ডের নাম হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডে হচ্ছে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট, 10 কিলোমিটার। তার নদীর প্রস্থ হচ্ছে কত, 10 কিলোমিটার। নদীর প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদী, স্রোতের বেগ আছে দেওয়া আছে 5, এই যে 6 এর জায়গায় এখানে দেওয়া আছে কত, 5 কিলোমিটার পার আওয়ার। প্রথম মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 10 কিলোমিটার পার বেগ, এই প্রথম মাঝি, এখানে বলো প্রথম মাঝি। তাহলে প্রথম মাঝিটা হলো 10 কিলোমিটার পার আওয়ারে স্রোতের সাথে একটি নির্দিষ্ট কোণে আলফা কোণে হয়। দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার পার লম্ব হবে, এই যে দ্বিতীয় মাঝি এই যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, আর স্রোতের বেগ 5 কিলোমিটারে থাকে। দ্বিতীয় মাঝি কি করছে, লম্বভাবে যাত্রা শুরু করছে, যাত্রাটাই শুরু করছে লম্বভাবে। এখন কোশ্চেনটা হচ্ছে কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাতে পারবে, অথবা প্রথম মাঝি কত কোণে যাত্রা শুরু করেছিল, এটা আছে গ নম্বর। প্রথম মাঝি কত কোণে যাত্রা শুরু করেছে এটা, আর ঘ নম্বর আছে কোন মাঝি ওই পারে গিয়ে আগে পৌঁছবে, এটা আছে প্রথম মাঝি, এই নিধির জায়গায় এখন এটা আছে কত, দ্বিতীয় মাঝি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এই দুটো ডায়াগ্রাম খুব ভালোভাবে মাথায় রাখলে তোমরা খুব সুন্দরভাবে নদী পারাপারের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। দেখো আমরা আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে এরকম। আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021 সালে আছে। বিষয়টা হচ্ছে ঠিক একই রকম, নৌকার বেগ দেওয়া আছে, চিত্রে নৌকার বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, নদীর স্রোতের বেগ 4 কিলোমিটার। স্রোতের বেগ শুধুমাত্র এখানে দেওয়া আছে, স্রোতের বেগটা আছে 4 কিলোমিটার, আর নৌকার বেগটা দেওয়া আছে কত, 6 কিলোমিটার। এটা হচ্ছে 4 এটা হচ্ছে 6। একজন এইভাবে যাত্রা শুরু করছে, আর একজন এইভাবে যাত্রা শুরু করছে, এটা হবে কত 6, এটা হচ্ছে 6, এটা হবে কত 4। আর নদীর প্রস্থ দেওয়া আছে কত, নদীর প্রস্থ দেওয়া আছে 1.5, নদীর প্রস্থ দেওয়া আছে 1.5 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছি আমরা প্রতি বছর একই টাইপের কোশ্চেন গুলো আসতেছে। তাহলে চিত্র 1 অনুসারে একজন ব্যক্তি যাত্রা শুরু করছে এবং চিত্র 2 অনুসারে একজন ব্যক্তি যাত্রা শুরু করছে। ওকে, জানতে চাওয়া হচ্ছে চিত্র 1 অনুসারে যে ব্যক্তি যাত্রা শুরু করছে, এই গ নম্বর কোশ্চেন, তার আলফার মান কত, ঠিক আগে যেভাবে নির্ণয় করলাম সেভাবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে কোন মাঝি ওই পারে আগে গিয়ে পৌঁছবে, সেটা একদম সেম টু সেম কোশ্চেন, কোন সেল। আবার এখানে আরেকটা কোশ্চেন আমরা দেখো, রাজশাহী বোর্ড 2021, এটা আমরা দেখলাম হচ্ছে রাজশাহী বোর্ড, হ্যাঁ রাজশাহী বোর্ড 2021। এই কোশ্চেনগুলো মানে কে আগে গিয়ে ওই পারে গিয়ে পৌঁছবে, টাইম টেবিল করতে বলছে, সেম টু সেম কোশ্চেন। আবার এখানে রাজশাহী বোর্ড 2022 দেখো কোশ্চেনটি কিভাবে আছে, খুব ইন্টারেস্টিং বিষয়, প্রতিবার একই টাইপের কোশ্চেন আসে। রাজশাহী বোর্ডে 2022 দেখো আবার কোশ্চেনটি কিভাবে দিয়েছে, বলেছে একটি নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার, এটা 4 এর জায়গায় কত, এটা হয়ে গেল 3 কিলোমিটার, আর নৌকা চালানো হয়েছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে, আর নদীর প্রস্থ দেওয়া আছে কত 2 কিলোমিটার। দেখছো কতগুলো প্রবলেম সলভ হয়ে গেল, 2 কিলোমিটার, নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। ওকে, একজন ব্যক্তির প্রস্থ বরাবর পার। ওকে, তাহলে এখানে যেটা বলা হয়েছে, হ্যাঁ
সেম টু সেম কোশ্চেন, রাজশাহী বোর্ড 2022, ওই অরুণ মাঝির গল্প, 8 কিলোমিটার আর হচ্ছে কত 3 কিলোমিটার, সেম সেম। ওই অরুণ মাঝি আর হচ্ছে বরুণ মাঝি কে আগে গিয়ে পৌঁছবে, অরুণ মাঝি কতক্ষণে যাত্রা শুরু করছে, সেম টু সেম কোশ্চেন। কুমিল্লা বোর্ড একই কোশ্চেন। কুমিল্লা বোর্ড দেখো কি আছে, কুমিল্লা বোর্ডে দেখবে, তাহলে কুমিল্লা বোর্ডে 3 কিলোমিটার ঠিক আছে, আর হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। এখানে 8 এর জায়গায় কত দিয়ে রাখছে, এটা 8 এর জায়গায় আছে 5 কিলোমিটার। আর নদীর প্রস্থটা দেওয়া আছে কত, নদীর প্রস্থ দেওয়া আছে 2.2 কিলোমিটার, নদীর প্রস্থ হচ্ছে এবার 2.2 কিলোমিটার। জানতে চাওয়া হলো কি, জানতে চাওয়া হলো এখানে উদ্দীপকটা পড়ো, 2.2 কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। সাঁতার প্রতিযোগিতায় নদী পাড়ি দেওয়ার লক্ষ্যে প্রথম সাঁতারু 5 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে অর্থাৎ চিত্র 1 অনুসারে যাত্রা শুরু করছে, এবং দ্বিতীয় সাঁতারু একই বেগে চিত্র 2 অনুসারে যাত্রা শুরু করছে। উক্ত সাঁতার প্রতিযোগিতার ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ মানে কি, মানে গ নম্বরের কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে, গ নম্বরে জানতে চাওয়া হয়েছে যে প্রথম সাঁতারু কত কোণে যাত্রা শুরু করেছিল এটা, এবং ঘ নম্বরে প্রতিযোগিতার ফলাফল, ফলাফল মানে কি কে জিতবে, কে আগে ওই পারে গিয়ে পৌঁছবে, এটার ক্ষেত্রে টাইম, এটার ক্ষেত্রে টাইম। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো বোর্ড অ্যানালাইসিস করে দেখলাম যে কোশ্চেন প্রতিবার কি রকম হয়, ঠিক আছে? তোমরা একটু বই খুলে দেখবে, তারপরেও যদি একটু ব্যতিক্রম কোশ্চেন আসে সেগুলো অবশ্যই অবশ্যই আমরা আলোচনা করব। যেমন গত বছরে নদী পারাপারের যে অঙ্কটা এসেছিল, সেই অঙ্কটাও খুব সহজ ছিল, খুবই সহজ ছিল, একটু ঘুরিয়ে দিয়েছে, শুধু সামান্য একটু ঘুরিয়ে দিয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি নদী পারাপার সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা সলভ করতে পারবে। দুই একটা একটু ব্যতিক্রম টাইপের কোশ্চেন আছে, আমরা নেক্সট ভিডিওতে আর লম্বা করব না, আজকে আমরা দেখালাম অ্যাকচুয়ালি কোন টাইপের কোশ্চেনগুলো আসে। আশা করি তোমাদের একটি এখান থেকে বেশ ধারণা হবে। নেক্সট ভিডিওতে আমরা যে কাজটি করব, দুই একটা যে একটু ব্যতিক্রম টাইপের যে কোশ্চেনগুলো এসেছিল বোর্ড পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে মোটামুটি এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন, এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।